মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা। তো এই পদযাত্রা হঠাৎ করে দেখি যে আমাদের এখানে আমরা আগে থেকে প্রিপারেশন ছিল আমাদের মধ্যে। আমি ওনাদের সাথে কথাও বলেছি। তো ওরা হঠাৎ করে ঢুকে যায় হচ্ছে এই বাসভবনের দিকে। তখন আমরা ওদেরকে বাধা দিই। বাধা দেওয়ার পরে আমরা বলি যে এদিকে যাওয়া যাবে না, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা স্মারকলিপি থাকে আমি কথা বলেছি, আপনাদেরকে আমি প্রতিনিধি পাঠাই দেবো। প্রতিনিধি পাঠাবো এই কথা বলার পরে তারা কিছু রাজি হয়েছে একটা পক্ষ, আর একটা পক্ষ এরা ব্যারিকেড ভাঙবেই। আপনারা এখানে অনেকেই ছিলেন, ব্যারিকেড ভাঙতেছিল, আমাদের সাথে ধস্তাধস্তি হচ্ছিল। আমরা কোনোভাবে কিন্তু তাদেরকে আমরা লাঠিচার্জ বা কিছু করার কোনো সুযোগও আমাদের ছিল না, আমরা করিও নাই। পরে আমাদের এসি, আপনারা জানেন যে এসি রমনাজন, ওকে হঠাৎ করে এক সাইডে ও গেছে, ওকে ধরে ব্যাপক আকারে পিটাইছে। ওর গেঞ্জি টেঞ্জি টি শার্ট যা ছিল সব ছিঁড়ে গেছে। আমরা যারা আছি আমাদের দেখেন এগুলা কিন্তু কিছু নাই, আমরা কিন্তু লাঠি আমাদের হাতেও নাই, কিচ্ছু নাই, আমি কিন্তু খালি হাতে আছি। তো এই অবস্থার প্রেক্ষিতে পরে ওনাদেরকে আমি নিবৃত্ত করার চেষ্টা করি, কিন্তু তারপরে আমাদের 7-8 জন আজকে আহত হয়েছে এবং বেশ গুরুতর আহত হয়েছে। আপনারা দেখছেন কিনা জানি না, একজনের বুকে লাগছে আর বেশ কয়েকজন তো খুবই আহত হয়েছে। তো এই জিনিসটা করা, এটা তো এটা মানে আমাদের হচ্ছে একেবারে সেটেলমেন্ট এগ্রিমেন্ট ছিল যে তারা আসবে এখানে, এখান থেকে আমি পাঠাই দেবো প্রতিনিধি 5 জন, যে তারা কথা বলে আসবে। তো এটা নিয়ে তো আর আমাদের দ্বিমত নাই। আমরা জাস্ট খালি এই জায়গাটা যেহেতু 144 সবসময় জারি করা থাকে, আমরা যেতে দিলাম না, যেতে দেই নাই, যে আপনারা এখানে থাকেন, আপনাদের প্রতিনিধি ভিতরে যাক। কিন্তু তারা সেই কথাটা শোনে নাই, তারা কিন্তু বারবার এটা করছে। তারপরেও কিন্তু আমরা ধৈর্য সহকারে সবাই এখানে কিন্তু অবস্থান নিচ্ছি। এখানে তাদের ঢুকতেছে দেয় নাই, এটাই হচ্ছে আমাদের অপরাধ, অন্য কিছু না। এইটুকুই ছিল আমার পক্ষ থেকে। না, 5 জন প্রতিনিধি পাঠানোর কথা, ওনারাও রাজি হইলো। এখন এসে বলতেছে আমরা আর যাবো না। এটা তাদের ব্যাপার, তারা আর যাবে না। আমি বাসভবনে বলে রাখছিলাম, কিন্তু তারাও রেডি ছিল, যেহেতু যাবে না তাহলে তো আর যাবে না। এইটুকু, এটা সবসময় দেয়, সবসময় বলে, সবসময় দেয়। আমরা আমাদের দায়িত্ব পালন করি। আজকে দেখছেন আপনারা তো সব এত মিডিয়া আছে, কোথাও দেখছেন যে আমরা লাঠি পিটাইছি বা আমাদের যে ওয়াটার ক্যানন আছে কিছু করছি বা সাউন্ড গ্রেনেড মারছি, কিছুই করে নাই। আমরা এইটুকু যদি আমরা দাঁড়ায়ও না থাকতে পারি, তাদেরকে যদি আমি অ্যালাউ করি, তাহলে আমার চাকরি করার দরকার থাকে।